গুড ইভিনিং। আজকের মক টেস্টটা ভালো করে দেখে নাও। আজকে জিকে অ্যাড করা আছে, তো এমনিতে তো ম্যাথ অ্যান্ড রিজনিং থাকেই, তো আজকে জিকে অ্যাড করে দিয়েছি। তোমরা ভালো করে পুরো মক টেস্টটা দিও, স্কিপ করো না, স্কিপ না করে দিও। আর মক টেস্ট দিলে তোমরা বুঝতে হবে তোমাদের টাইমিং সম্বন্ধে, তোমাদের কতক্ষণ সময় লাগছে। সলিউশনটা পরে দেখো, সলিউশনটা তোমরা নিজেরাই ট্রাই করো স্টপ করে করে, ঠিক আছে। আর দেখো কতক্ষণ সময় লাগছে। একটা রিজনিংয়ের পেছনে 2-3 মিনিট লাগলে কিন্তু সময়টা খুব বেশি লাগছে, ঠিক আছে, সেটাকে কমিয়ে আনতে লাগবে। আর সবসময় মাথায় রেখো, তোমরা যারা যারা কনস্টেবল দিচ্ছ, ঠিক আছে, 60 মিনিটের এক্সাম, তার মধ্যে 30টা আছে ম্যাথ, 20টা আছে রিজনিং, ঠিক আছে। টাইমিংটা কিন্তু এখানেই লেগে যাবে। আর জিকেতে আছে 50, ঠিক আছে। তো টাইমিংটা একটু খেয়াল রেখো, ঠিক আছে। একটা রিজনিং বা একটা ম্যাথ করতে কতক্ষণ সময় লাগছে এটা বুঝতে পারবে তখনই যখন তোমরা মক টেস্টগুলো দিবে একের পর এক, ঠিক আছে। মক টেস্ট দিলেই তোমরা বুঝতে পারবে তোমাদের টাইমিং সম্বন্ধে, টাইমিংটা কতটা লাগছে। তো আমি বলবো যে তোমরা মক টেস্টগুলো ডেইলি দাও, আর স্কিপ করো না। তোমরা দেখো তোমরা কতক্ষণ লাগছে, তোমার টাইমটা কতক্ষণ লাগছে, তাহলে তোমরা পরীক্ষার মধ্যে বুঝতে হবে তোমাদের কতটা হবে, ঠিক আছে। একদম পরীক্ষায় গিয়ে ট্রাই করো না, তাহলে হবেই না। দেখা যাবে 1 ঘন্টার মধ্যে তোমরা অ্যান্সারই করলে 30টা, ঠিক আছে। 55 মিনিটের পরে 1 ঘন্টা বাজবে, থাকবে 5 মিনিট, তখন তোমরা কোশ্চেন রাখবে এক সাইডে, বাস ওএমআর শিট নিয়ে গোল করা শুরু করে দেবে, ঠিক আছে। তো টাইমিংটাই মেন, তোমার টাইমিংটার দিকে নজর দাও, ঠিক আছে। তো মক টেস্টগুলো দাও, বুঝতে হবে টাইমিংটা। একমাত্র মক টেস্ট দিলে তোমরা বুঝতে হবে কতটা সময় লাগবে, ঠিক আছে। তো কথা না বলে শুরু করে দিই আজকে মক টেস্ট। ফার্স্ট কোশ্চেন দেখে নাও, ঠিক আছে। নাম্বার সিরিজে দিয়েছে একটা, কোনটা রং, রং কোনটা, ভুল কোনটা আছে। 1 আছে, 36 আছে, 14, সরি কালিটা কী হয়েছে, তোমরা নিজেরাই ট্রাই করো, আগে আগে সলিউশনটা দেখো না, ঠিক আছে। 136, 49, 81, 16, ঠিক আছে। এটা ভুল পেজ ছিল, ওই জন্য মুছে দিয়েছি। অপশন নাম্বার সিতে 16 দেওয়া আছে। দেখো 36 আছে 6 স্কোয়ার, 49 আছে 7 স্কোয়ার, 9 আছে, আর 16 আছে 4 স্কোয়ার, ঠিক আছে। সবগুলো স্কোয়ারই আছে, কিন্তু একটা আছে না, একটা একের স্কোয়ার কিন্তু 1 হবে, কিন্তু একের কিউব কত হবে, একের কিউবও কিন্তু 1 হয়। তোমরা এই ক্ষেত্রে, ঠিক আছে, এই টাইপের ক্ষেত্রে 1 যদি দেওয়া থাকে আর সব স্কোয়ারে দেওয়া থাকে, তাহলে এখন একটাকে আমরা কিউব ভাবতে পারি রং সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে। তো 1 নাম্বারটা আলাদা হবে, এটাই ভুল। হ্যাঁ, তোমরা এটা মাথায় রেখো, ঠিক আছে। এই টাইপের একটা মাথা একটু ভুলিয়ে দেওয়ার মতো, ঠিক আছে। 36, 49, 81, 16 সবগুলো কিন্তু স্কোয়ার, একও স্কোয়ার, বাট একটাকে আমরা কিউব হিসেবেও দেখতে পারি। তো রং সিরিজের ক্ষেত্রে আমরা এই একটাকেই বেছে নেব, ঠিক আছে। নেক্সট দেখো, এটা দেখে নাও ভুল কোনটি আছে। MNHS LOBY CXGT DWRK, ঠিক আছে। এগুলো সব কোনো না কোনো এক্সামে এসেছে। হ্যাঁ, তো 2-1টা লিখিয়ে দিয়েছি কোথায় কোথায় এসেছে, ট্রাই করো নিজেরাই, ঠিক আছে। এক্সাম সামনে আছে, তোমরা নিজেরাই ট্রাই করো, ঠিক আছে। খুব তাড়াতাড়ি করো, টাইমটা মেন, ঠিক আছে। এটাই 60 মিনিটের এক্সাম, এটা মনে রেখো। হ্যাঁ, 60 মিনিটে 30 আছে ম্যাথ, 20 আছে রিজনিং, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যেটা বলেছি, এ থেকে জেড, এ থেকে এন, এম এম, এন থেকে জেড, এটা অপোজিট, অপোজিট এর অপোজিট কি, বি এর অপোজিট কি, ঠিক আছে, এগুলো শিখতে, ঠিক আছে। ভালো করে করে নিয়ে দেখো সব অপোজিট করা আছে এখানে। এম এর অপোজিট এন, এইচ এর অপোজিট এস, এল এর অপোজিট ও, পি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স, জি এর অপোজিট টি, ডি এর অপোজিট ডাব্লিউ, বাট আর এর অপোজিট কে না। হ্যাঁ, এটা বল ডি নাম্বারটা। নেক্সট দেখো, ঠিক আছে, অপোজিটগুলো মনে রেখো। নেক্সট দেখো 6 থেকে 11, 11 থেকে 21, 21 থেকে 34 থেকে 56। নেক্সট কত, কোশ্চেন মার্ক কী হবে, এর সাদা ব্ল্যাঙ্কে কী হবে, ডিফারেন্স নাও তোমরা। হ্যাঁ, একদম বাড়েনি, দেখো 6 থেকে 56, ঠিক আছে, বাড়েনি, তারপরে এখানে ডিফারেন্স নিয়ে হয়ে যাবে। তুমি ট্রাই করো। 6 থেকে 11 5, 11 থেকে 21 10, 21 থেকে 34 15, 34 থেকে 56 20, ঠিক আছে। এখন ডাবল ডিফারেন্স নাও, যদি নাও 5 5 5, এটারও কী আসবে, এটারও 5 আসবে। তো এখানে যদি 5 আছে থার্ড লাইনে, এটা থার্ড লাইন, ঠিক আছে, এটা সেকেন্ড লাইন, আর এটা ফার্স্ট লাইন। তো সেকেন্ড লাইনে কী আসবে 25, এটার সঙ্গে এটা অ্যাড হবে, 20-র সঙ্গে 5 অ্যাড হবে। আর ফার্স্ট লাইনে কী আসবে, 56-এর সঙ্গে 25 অ্যাড হবে, 81, ঠিক আছে। নম্বর বি, ভালো করে দেখে নিও, ঠিক আছে। দেখো একটা রিজনিং,
ঠিক আছে, নাম্বার সিরিজ রিজনিং। ঠিক আছে, তোমরা নিজেরাই ট্রাই করো। 1, তারপরে 3, 7, 15, 31, 60, 63, তারপরে কোশ্চেন মার্ক। এটা WC 19 এসেছে। হ্যাঁ, সব কোনো না কোনো এক্সাম থেকেই নেওয়া। ঠিক আছে, দেখো এটা ডিফারেন্স নাও, নিজেরা ট্রাই করো। ঠিক আছে, ডিফারেন্স নিয়ে দেখো 1 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 2। 3 আর 7-এর মধ্যে ডিফারেন্স 4। 7 আর 15-এর মধ্যে ডিফারেন্স 8। 15 আর 31-এর মধ্যে ডিফারেন্স 16। 31 আর 63 ডিফারেন্স 32। ঠিক আছে, ডিফারেন্সটা দেখো ভালো করে, তোমরা যদি খেয়াল করো 2, 4 মানে ডাবল এসেছে। 4, 8, 16, 32, তারপরে 64 হবে। ঠিক আছে, 63-এর সঙ্গে 64 অ্যাড করে দাও। 1 to 7 নাম্বার 1 নম্বরে আছে। ঠিক আছে, নেক্সট দেখো মিনিট আওয়ার। ঠিক আছে, মিনিট ইস টু আওয়ার হলে দুটো কোশ্চেন মার্ক, কোনটার সঙ্গে কোনো? ড্রপ, ওশিয়ান সমুদ্র, পিপল ক্রাউড, কাপ সেট, ট্রি সেট মানে চায়ের সেট, পয়সা রুপি। ঠিক আছে, ঠিক আছে, মিনিট যদি আওয়ার হয়, মিনিট থেকে তো আওয়ার হয় না, কাপ থেকে তো টি সেট হবে না, কাপের সেট হবে। কাপ চায়, কাপ, কাপ থেকে টি সেট হবে। ঠিক আছে, ড্রপ থেকে ওশিয়ান হবে না, পিপল থেকে ক্রাউড হয় না মানে। ঠিক আছে, নেক্সট দেখো আবার একটা নাম্বার সিরিজ দিয়েছে, এটা WC 2019-এর। ঠিক আছে, 6, 18, 72, 360, 2160। ঠিক আছে, তোমরা এটা নিজে ট্রাই করো। এটা দেখো একদম বেড়েছে। হ্যাঁ, নাম্বারটা একদম 6 থেকে একদম 2160 অব্দি এসেছে। ঠিক আছে, মাত্র 2, 3, 4টা ডিজিটের পরেই। হ্যাঁ, তো এটা অবভিয়াসলি এটা গুণন বা কিউবের হবে। ঠিক আছে, তোমরা ট্রাই করো, এটা ডিফারেন্সে আসবে না, তো ভালো করে দেখো। 6 থেকে 18, 6 ইন্টু 3, 18, 18 ইন্টু 72 কততে আসবে? 4, 72। 72-এর সঙ্গে কত ইন্টু করলে 360 হবে? 5। 360-এর সাথে 6। ঠিক আছে, এটা আবার কত এসেছে? 2160। 2160-এর সাথে কী হবে? ইন্টু কত হবে? 3, 4, 5, 6 কত হবে? 7 হবে। ঠিক আছে, 0, 0, 6, 7, 42, 2 হাতে 4, 7, 7, 4, 11, 1 হাতে 1, 7, 14 আর 1, 15, 15,120। ঠিক আছে, অপশন নম্বর ডি। দেখো 7 নম্বর একটা সিরিজ দিয়েছে। ঠিক আছে, এই সিরিজটা থেকে নিজের কোন সিরিজটা আসবে? ঠিক আছে, এই যে সিরিজটা দিয়েছে, এই এইখানে কোন সিরিজটার সঙ্গে এইটার মিল আছে? ঠিক আছে, সেম সিরিজ লাগবে। ঠিক আছে, 216 আছে, 36 আছে, 18 আছে। ঠিক আছে, এটার সঙ্গে এটার কোন অপশন মিল আছে দেখো। এটা হচ্ছে 6-এর স্কোয়ার, আর এটা হচ্ছে 6-এর কিউব। ঠিক আছে, আর এটা হচ্ছে এই যে 36 আছে না, 3 ইন্টু 6, এটা বসিয়ে এটা দিয়েছে। ঠিক আছে, 3 ইন্টু 6 করেছে। তো সেম অপশনে কোনটা আছে দেখো, এটা করে দিয়ে এটা এসেছে। আর এই যে 216 যেটা আছে, এটা 6-এর কিউব করেছে। ঠিক আছে, যেটার কিউব ওটা পরে থাকবে। ঠিক আছে, 6-এর কিউব 216, 6-এর স্কোয়ার 36, আর এখানে 18 এসেছে 6 ইন্টু 3 করে, 6 ইন্টু 3 করে। ঠিক আছে, অপশন দেখো, অপশন নাম্বার 1, 1 to 5। ঠিক আছে, 1 to 5 মানে 5-এর কিউব। ঠিক আছে, পরে 25 আছে। ঠিক আছে, 5-এর স্কোয়ার আছে, কিন্তু পরে 20 আছে। 5 আর 2 গুণ করলে 10 আসবে, 20 আসবে না, এটা হবে না। 3 নম্বরটা 7-এর কিউব 343, কিন্তু এটা গুণ করার কোনো অপশনই 3 থাকতো, 73 থাকলে হয়ে যায়, এটা হবে না। 3rd নম্বরটা দেখো 81 আছে মিডিলে। ঠিক আছে, এটা হবে না। 4 নম্বরটা দেখো 512, 512 কত? 8-এর কিউব, 8-এর কিউব 512, 64 হলো 8-এর স্কোয়ার। ঠিক আছে, আবার 24, 4, 6, 24, 6 আর 4 গুণ করে দিয়েছে, 6 ইন্টু 4 গুণ করে দিয়েছে 24। ঠিক আছে, তো অপশন নম্বর ডি হবে অ্যান্সার। ঠিক আছে, ভালো করে দেখে নিও। নেক্সট দেখো টেবিল দিয়েছে একটা 1448, এই টেবিল তোমাদের বারবার বলে দিয়েছি। ঠিক আছে, তোমরা এদিক থেকে এদিকে আসবে বা এদিক থেকে এদিকে যাবে, বা এদিক থেকে এদিকেও যেতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের এই কয়েকটার মধ্যে থাকবে আর কি, ভালো করে দেখো। ঠিক আছে, তোমরা নিজেরাই ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, 144, ভালো করে দেখে নিও। হ্যাঁ, 144 আছে। হ্যাঁ, 8 আছে, 1 + 4 + 4 করে দাও 9, তার মানে এখান থেকে 9 আসলো আমাদের। হ্যাঁ, 9 ইন্টু এটা করে দাও, 9 ইন্টু 8,
দেখো পরেরটা এসেছে 72, সেম 289, 289 এটাকে অ্যাড করে দাও, 19 ইন্টু 4 করে দাও, এই 4টা, ঠিক আছে, তো 76 আসবে। সেমভাবে 324 দেওয়া আছে, 324 প্লাস করে দাও 9, ঠিক আছে, 9-এর সঙ্গে কী করবে, এই 6টা ইন্টু করে দেবে, 54, ঠিক আছে, দেখো অপশান নম্বর 3 দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট দেখো লং হেয়ারেড পিপল, গার্ল আর বয়, ঠিক আছে, এগুলোর জন্য সিলোজিজমের তো ক্লাস তোমাদের করতে লাগবে, ঠিক আছে, সিলোজিজম না বুঝলে এটা হবে না, ঠিক আছে, তো বলে দিচ্ছি, ঠিক আছে। লং হেয়ারেড, ঠিক আছে, লম্বা চুল, ছেলে মেয়ে, ঠিক আছে, লম্বা চুল যে আছে, হ্যাঁ, লম্বা চুল ছেলেরও হতে পারে, একটা ছেলে কি একটা মেয়ে হতে পারে, এটা টিকটকে সম্ভব, ঠিক আছে, এমনিতে হয় না, একটা ছেলে কখনো একটা মেয়ে হতে পারবে না, ঠিক আছে, ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে দুজন আলাদা, হ্যাঁ, কিন্তু লম্বা চুল, এই যে লং হেয়ারেড কিন্তু ছেলেরও হতে পারে মেয়েরও হতে পারে, তাই তো, তুমি লং হেয়ারটা মিডিলে আসবে, ভালো করে বোঝো, ঠিক আছে, এটা ভালো করে বোঝো, লং হেয়ারেড এটা কিছু ছেলেরও লম্বা চুল থাকে, কিছু মেয়েরও লম্বা চুল থাকবে, ঠিক আছে, এটা বয়, এটা গার্ল, আর এটা লং হেয়ারেড, ভালো করে বুঝে নিও, হ্যাঁ, তার মানে অপশন নাম্বার দিতেই হবে, ঠিক আছে। এটা সিতে যেটা দেওয়া আছে ও লং হেয়ারেড ছেলে আর মেয়ে, কিছু ছেলে মেয়ে, ঠিক আছে, কিছু ছেলে কিছু মেয়ে হতে পারে, বা কিছু মেয়ে কিছু ছেলে, এটা কখনোই হবে না, কিছু ছেলে কখনো মেয়ে হয় না, ঠিক আছে। আবার লং হেয়ারের মধ্যে ছেলে মেয়ে আলাদা আছে, সব ছেলে মেয়ে কি লং হেয়ারেড, এটার মানে হচ্ছে এটা যে অল বয়েজ আর লং হেয়ারেড, অল গার্লস আর লং হেয়ারেড, এটা হবে না, ঠিক আছে। অপশন নাম্বার এই যেটা আছে সব অল আছে, অল তো কখনোই হবে না, ঠিক আছে, অপশন নাম্বার ডি। এই যে সিলোজিজমের ক্লাস যদি বুঝতে চাও, ঠিক আছে, তুমি আমাদের কমেন্ট করে দিও আমাকে, ঠিক আছে। নেক্সট দেখো এই যে সিলোক একটা দিয়েছে, অল মোবাইল আর ল্যাপটপ, মোবাইলকে এম লিখে দিলাম, হ্যাঁ, অল মোবাইল ল্যাপটপ, সব মোবাইলটা ল্যাপটপের ভিতরে, ঠিক আছে, অল ল্যাপটপ আর হেডফোন, অল ল্যাপটপ এই হেডফোন, ঠিক আছে, হেডফোনকে এইচ দিয়ে ডিনোট করলাম, হ্যাঁ, দেখে নিও, এম এল, এমতে মোবাইল, এলতে ল্যাপটপ, এইচতে হেডফোন, ঠিক আছে। অপশন দেখো অল হেডফোন আর মোবাইল, অল হেডফোন, এই যে এইচের যে অল্টের পার্ট আছে, অল এইচ যেটা দেওয়া আছে, এটা 1 নম্বরটা, অল হেডফোন আর মোবাইল, অল হেডফোন আর মোবাইল, এটা কি হবে, অল মোবাইল আর হেডফোন এটা হবে, কিন্তু অল হেডফোন আর মোবাইল এটা হবে না, হ্যাঁ, দিয়ে তো এটা দেখো অল মোবাইল আর হেডফোন, অল মোবাইল আর হেডফোন, অল মোবাইল আর হেডফোন, এটা হবে, মানে অপশন নম্বর 2 হবে, হ্যাঁ। 3 নম্বরটা কি আছে, অল হেডফোন আর ল্যাপটপ, অল হেডফোন আর ল্যাপটপ, অল হেডফোন আর ল্যাপটপ, এটা দেওয়া আছে, এটা হবে না, ঠিক আছে, এটা থেকে এগুলো কখনো অল আসবে না, বাট এম, এই যে এমের যে পার্টটা আছে, এটা অল আছে এলে, হ্যাঁ, কোশ্চেনে দেওয়া হয়েছে, সো অল এল আছে, আবার এইচে, অল এলটা যে আছে, এলের যে পার্টটা আছে এটা এইচে আছে, হ্যাঁ, এইচের ভিতরে আছে, তো অল এমও তো এইচের ভিতরেই থাকবে না, অল এমটা যে আছে, এই এমটা যে আছে এটা টোটালটা আছে এলের ভিতরে, পুরো এলটা আছে এইচের ভিতরে, ঠিক আছে, তো এমটাও তো এইচের ভিতরেই হলো না, তাহলে অল এম আর এইচ, এই যে এটা অল এম, ঠিক আছে, অপশন নম্বর বি। নেক্সট দেখো জিকে দিয়েছে একটা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক, হ্যাঁ, আরবিআই কবে স্থাপিত হয়, 1935, ঠিক আছে, স্থাপিত হয়, কিন্তু 1914-এ এটাকে সরকারিভাবে কিসে করা হয়, সরকারিভাবে নেওয়া হয় আর কি, ঠিক আছে। নেক্সট দেখো জাতীয়করণ করা হয় আর কি, 1949-এ এটা জাতীয়করণ করা হয়, ঠিক আছে, বাট স্থাপিত করে 1935-এ। নেক্সট দেখো কোন ধাতু সবচেয়ে হালকা, ঠিক আছে, সোডিয়াম, পারদ, পটাশিয়াম, কপার, ঠিক আছে, সোডিয়াম, এই কোশ্চেনগুলো বেশিরভাগ আসেই, হ্যাঁ, এই কোশ্চেনগুলো এখানে এই জন্য দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এগুলো বেশিরভাগ পরীক্ষায় আসে, ঠিক আছে। নেক্সট দেখো আদিনা মসজিদ কোথায় অবস্থিত, পান্ডুয়া, অযোধ্যা, সাঁচি, পুরস্পুর, ঠিক আছে, অপশন নম্বর এ পান্ডুয়া। নেক্সট দেখো ভারতীয় নাগরিকত্ব আইন, এই ল নিয়ে কিছু পড়ে নিও, হ্যাঁ, আইন 1955, ঠিক আছে, নাগরিকতা 1955।
15 নম্বর, পদার্থের চতুর্থ অবস্থান কি? তোমরা কোশ্চেন করো, ঠিক আছে? জানলে পদার্থের চতুর্থ অবস্থান কী হবে? পদার্থের চতুর্থ অবস্থান প্লাজমা। নেক্সট দেখো, কম্পিউটার প্রথম ভাষা কি? ফরটেন। ঠিক আছে, কবল করুন আবার কেউ। ফরটেন কম্পিউটার প্রথম ভাষা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নাও, আপেক্ষিকতা বা তত্ত্বের জনককে? ঠিক আছে, আপেক্ষিকতা বা তত্ত্বের জনককে? এটা হলো আইনস্টাইন। নেক্সট দেখো, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? কোনো না কোনো এক্সামে এসেছে, ঠিক আছে? আর আপেক্ষিকতাবাদ এটা বারবার এসেই থাকে। নেক্সট দেখো, ভারত বাংলাদেশ 2020 জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের নাম কি? সম্পত্তি, ঠিক আছে? এটা নিপেস টাইপের, ঠিক আছে? নেক্সট দেখো, একটা ম্যাথ দিয়েছে, ঠিক আছে? পাটিগণিত টাইপের ম্যাথগুলো তোমরা ডাকটা ভালো করে পড়বে, ঠিক আছে? ডাকটা ভালো করে দেখো, কী চেয়েছে সেটা দেখবে। এক ব্যক্তি কিছু টাকা নিয়ে বাজারে গেছে, ঠিক আছে? 20% খরচ করেছে, এই যে 20% খরচ করেছে, 5% খরচ, 20% খরচ করেছে কেনাকাটায়, 5% খরচ করেছে গাড়িতে, আর 120 টাকা খরচ করেছে ঋণ শোধ করে, তাহলে 1400 টাকা আছে, ঠিক আছে? এই কয়েকটাই ডাটা আছে, ডাটাগুলো কালেক্ট করো। কত টাকা গাড়িতে খরচ করেছে, লাস্ট কী চেয়েছে, গাড়িতে কত টাকা খরচ করেছে, ঠিক আছে? এই টাইপে তোমরা ইউনিট ধরে নাও, 100 ইউনিট ধরো, ও বাজারে করতে গেছে 100 ইউনিট টাকা নিয়ে, হ্যাঁ? তো তার মধ্যে 20% খরচ করেছে, 20% খরচ করেছে, তার মানে আছে কত? 80, ঠিক আছে? তারপরে সে এটা কেনাকাটায়, তারপরে 5% খরচ করেছে গাড়িতে, 5%, ঠিক আছে? 80 টাকার 5%, 80 টাকার 5%, 80 ইউনিটের 5% মানে কত? তোমার 5% মানে কত? 5% মানে 1/20, ঠিক আছে? 1/20, 1 টাকা খরচ করেছে 20 টাকা, তার মানে আছে কত? 19 টাকা, ঠিক আছে? 19/20 কত টাকার? 80 টাকার, মানে 80 ইউনিটের। এখন কাটাকাটি করো, বা দেখো তোমরা 20 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 80, ঠিক আছে? 20 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 80, মানে 1 ইউনিট কত হবে? 4। তারপরে 19 ইউনিটের মানে কত হবে? 76। 5% মানে সে খরচ করেছে কত? 76 আছে তার কাছে এখন, মানে খরচ করলো কত? 4 টাকা খরচ করেছে। 80 টাকা ছিল, 4 টাকা খরচ করেছে, ঠিক আছে? 4 ইউনিট টাকা তো না, এটা ইউনিটে, ঠিক আছে? তারপরে কী বলেছে? 120 টাকা ঋণ শোধ করে, ঠিক আছে? এই টাকাটা, এটা কিন্তু টাকা দিয়েছে, এটা পার্সেন্টেজ দেয়নি, 120 টাকা দিয়েছে, তার কাছে 1400 টাকা আছে, ঠিক আছে? আমরা এই টাকাটা আমরা অ্যাড করতে পারি, যেহেতু চাইনি ঋণ শোধ করতে কত, ওটা পার্সেন্টেজ দিলে এটা আলাদা টাইপের হতো। এখন 1400 টাকা আছে, প্লাস ঋণ শোধ যদি না করতো, ঋণ শোধ কত করেছে? 120 টাকা, মানে 120 টাকা অ্যাড করতে পারি, তাহলে কত হবে? 1520 টাকা, তার কাছে 1520 টাকা আছে, ঠিক আছে? ঋণ শোধ না করলে 1520 টাকা থাকতো, আমরা ঋণ শোধটা করলাম না, ঠিক আছে? 1520 টাকা আছে তার কাছে এখন, ঠিক আছে? চেয়েছে কি গাড়িতে কত টাকা খরচ করেছে, টোটাল তার কাছে আছে 1520, ঠিক আছে? তো তার কি বলেছে কি গাড়িতে কত খরচ করে, গাড়িতে কত খরচ করে, গাড়িতে করেছে 5%, ঠিক আছে? 5% মানে কত টাকা? 4 ইউনিট, ঠিক আছে? আমরা ইউনিটে করে দিয়ে দেবো 4 ইউনিট, তার মানে 76% আছে আমাদের হিসাবে তার কাছে। 76%-এর ভ্যালু দেওয়া আছে 1520, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 76, আর এটা কাটাকাটি করো 20, মানে 1%-এর ভ্যালু আসলো 20, তার মানে 4, মানে যেটা চেয়েছে আর কি। 5% কত পার্সেন্ট গাড়িতে খরচ করে, গাড়িতে সে 5% খরচ করেছে, ঠিক আছে? 5%-এর ভ্যালু আছে 4 ইউনিট, 4-এ কত খরচ করবে? 1-এ যদি 20 হয়, 4-এ কত হবে? 4 20 80, 80 টাকা, ঠিক আছে? ভালো করে দেখে নিও, এটা ট্রিকি ছিল, ঠিক আছে? ফ্র্যাকশন ভ্যালুটা তোমরা মুখস্থ করে নিও, খুব সুবিধা হবে এই টাইপের ম্যাথগুলোতে, ঠিক আছে? এটা তো আমি বড় করে করিয়ে দিলাম, একদম ফ্র্যাকশন ভ্যালু জানা থাকলে তোমাদের খুব তাড়াতাড়ি করিয়ে দিতাম, ঠিক আছে? নেক্সট দেখো, একটি পরীক্ষাতে 30 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, সেই পরীক্ষায় অন্য এক পরীক্ষাতে 40% পায়, যেটি 5 নম্বর থেকে 25% বেশি। পাস করতে গেলে কত বেশি নাম্বার লাগবে, ঠিক আছে? এই টাইপের যে ম্যাথগুলো আছে না, তোমরা যদি পারো অপশন ধরে করবে, তাহলে খুব সহজেই হয়ে যাবে, ঠিক আছে? অপশন এতটা ভুল হবে না একদমই, ঠিক আছে? তোমরা দেখো, একটা অপশন ধরো, ফার্স্ট অপশন থেকে ট্রাই করো, 400 টাকা, সরি 400 নম্বর। 400 নম্বর যদি, কত নম্বর লাগবে পাস করতে? 400 নম্বর যদি লাগে, প্রথমে কী দেওয়া ছিল? একটু 30 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, তার মানে 400 নম্বর যদি থাকে কোয়ালিফাই মার্কস, তাহলে 25 নম্বরের জন্য ফেল করে, 25 বাদ দিয়ে দাও, কত থাকে? 375। এই নম্বরটা পেলে তাহলে 5 মার্কস ছিল এটা, মানে 400 আমরা যদি ধরি, ঠিক আছে? এটার ভ্যালু দেওয়া আছে 30%, কোশ্চেনে দেওয়া হয়েছে পরীক্ষায় 30% নাম্বার পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, এটার ভ্যালু দেওয়া আছে 30%। এটার ভ্যালু যদি 30% দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে 100%-এর ভ্যালু কত থাকবে, ঠিক আছে? এটার সাথে গণন করে দাও,
ঠিক আছে, 375 ইন্টু 100/30, 0 0 কাটা 3 25, মানে 1250, এটা ফুল মার্কস। ঠিক আছে, এটা হচ্ছে যেটা বার করলাম আমরা, এটা হচ্ছে ফুল মার্কস এক্সামের। ভালো করে দেখো, 100%-এর ভ্যালু আমরা বার করলাম, 100% মানে ফুল মার্কস। ঠিক আছে, 30 পেয়েছে, 30% পেয়ে 25-এর জন্য ফেল করেছে, মানে 375 পেয়েছে, 25 যদি বাদ দিই 400 থেকে, তাহলে 375, আর এটার ভ্যালু মানে 30% কোশ্চেনে দেওয়া আছে। তো আমরা টোটাল নাম্বারটা বার করলাম, 1250-এর মধ্যে এক্সাম হয়েছে। ঠিক আছে, এখন কী বলেছে নেক্সট দেখো, সেই পরীক্ষায় অন্য একটি পরীক্ষাতে 40 নম্বর পেয়ে পাস করে, যেটি 25 নম্বর বেশি। ঠিক আছে, যেটি আবার 25 নম্বর বেশি। তারপর আমরা কী ধরেছি, টোটাল পাস মার্ক 400, এটাই আমরা ধরেছি, তাই তো। আর কোশ্চেনে কী বলেছে, 40% নাম্বার পায় যেটি পাস মার্ক থেকে 25% বেশি। ঠিক আছে, 1250, ঠিক আছে, 1250 বার করলাম ফুল মার্কস, তার মধ্যে 40% বার করো, এটার 40% কত হবে। ঠিক আছে, 0 0 0 0, 10 11 12 2, 500। ঠিক আছে, তো তার মানে হলো ও পেয়েছে 500 নাম্বার। ঠিক আছে, ও 500 পেয়েছে। ঠিক আছে, 1250 মধ্যে 500 পেয়েছে, যেটি আবার 25% বেশি, 25% বেশি, 25%। হ্যাঁ, তার মানে টোটাল মার্কস আমরা কী ধরেছি, পাস মার্কস 400। ঠিক আছে, 400, ও পেয়েছে 500, 400-তে 100 বেশি পেয়েছে। এটার ভ্যালু দেওয়া আছে 25% বেশি। ঠিক আছে, ইন্টু 100 করে দাও, 0 0 0 0। ঠিক আছে, 4 25 100, 25%। হ্যাঁ, দেখো 400 অ্যান্সার হবে। হ্যাঁ, ভালো করে দেখে নিও। নেক্সট দেখো, একটি পরীক্ষায় 120 জন ছাত্রের গড় নম্বর 35, যদি পরীক্ষায় ছাত্রদের গড় নম্বর 39 ও ফেল করা ছাত্রদের গড় নম্বর 15 হয়, তবে কতজন ছাত্র পরীক্ষায় বসেছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1992, 1992 এসেছে, অনেক দিনের। ঠিক আছে, ভালো করে দেখো। ঠিক আছে, এটা এলিগেশন হবে। টোটাল ছাত্র দেওয়া আছে 35, পাস ছাত্রদের গড় নম্বর পাস দেওয়া আছে, আর ফেলেরও দেওয়া আছে। ঠিক আছে, পাস ধরে নাও, এটা পাস আর এটা ফেল। ঠিক আছে, টোটাল নাম্বার কত দেওয়া আছে, টোটাল স্টুডেন্ট নাম্বার 35, পাস করে 39, আর এদিকে কত আছে 15। ঠিক আছে, করো 20 আর 39 থেকে এটা কত 4, তার মানে 20:4 আসলো। 20:4 মানে 5:1। ঠিক আছে, স্টুডিও করলাম, মানে এটা যে 6 5 আর 1। ঠিক আছে, এটার মানে 6, এই 6-এর ভ্যালুটা দেওয়া আছে 120। ঠিক আছে, ভালো করে দেখে নিও। এটা পাস মার্কসের ছাত্র, এটা ফেল মার্কসের ছাত্র। ঠিক আছে, টোটাল তো এটা অ্যাড করে দেওয়া মানে 6 হলো। টোটাল স্টুডেন্ট এখানে কতজন আছে, 6 জন। ঠিক আছে, এতটুকু ভালো করে দেখো। এটা যে স্টুডেন্ট যে করলাম না, এই যে 20 আর 4। ঠিক আছে, যে স্টুডেন্ট দিলাম 5:1। ঠিক আছে, মানে 5 জন পাস করেছে আর 1 জন ফেল করেছে। ঠিক আছে, মানে 5 জন 1 জন ফেল করে, মানে টোটাল স্টুডেন্ট কতজন হলো, তার মানে এখানে 5 জন আর 1 জন মিলে 6 জন। এই 6-এর ভ্যালুটা দেওয়া আছে কোশ্চেনে 120, পরীক্ষায় 120 জন ছাত্রের গড় নম্বর। হ্যাঁ, 120 জন ছাত্রের গড় নম্বর দেওয়া আছে 120, মানে 6-এর ভ্যালু দেওয়া আছে 120, 1-এর ভ্যালু কত হবে 20। এখন কী চেয়েছে, তবে কতজন ছাত্র পরীক্ষায় পাস করেছে, 5 চেয়েছে। এই যে আমরা 5 ধরেছি, কোনটা এটা পাস, কত 5 বেরিয়েছে 5 ইউনিট। 1-এর ভ্যালু থেকে 20, তাহলে 5-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু 20, তাহলে 5-এর ভ্যালু কত 100। ঠিক আছে, পাস করেছে 100 জন, ফেল করেছে কতজন, 1 আছে, 1 ফেল, মানে 20-তে 1-এর ভ্যালু 20, তার মানে 1-এর ভ্যালু 20 হবে, 20 জন ফেল করেছে। ঠিক আছে, নেক্সট দেখো, একটা নৌকা স্রোতের অঙ্ক দিয়েছে। নৌকা স্রোতের অঙ্ক খুবই ইজি হয়, 1 লাইনের হয়, ভালো করে দেখো। ঠিক আছে, একটি নৌকা এ থেকে বিতে 4 ঘন্টা এবং বি থেকে এতে 6 ঘন্টায় সময় নেয়। ঘন্টা দিয়েছে, স্থির যে নৌকার বেগ স্রোতের বেগ চেয়েছে। ঠিক আছে, ঘন্টা দিয়েছে, এখানে 4 ঘন্টা নেয় আর 6 ঘন্টা নেয়। ঠিক আছে, তারপর যেটা কম সময় নেবে ওটা অনুকূলে যাবে, এটা অনুকূল। আর যে বেশি ঘন্টা নেবে ওটা প্রতিকূল হবে, সময় বেশি লাগছে। ঠিক আছে, 4 আর 6।
তুমি স্পিডটা অপোজিট হয়ে যাবে, ঠিক আছে, টাইমের অপোজিটে স্পিড হয়ে যাবে। এটা 4 ঘন্টা, এটা 4 কিমি বেগ, এটা 6 কিমি বেগ। এই দুটো মিডিল যেটা হবে এটাই হবে স্থির জল নৌকার বেগ। 6 আর 4-এর মিডিল কোনটা? 6 আর 4-এর মিডিল 5, এটা কি? এটা স্থির জলে নৌকার বেগ হবে ডাইরেক্ট, হ্যাঁ, একবারে বুঝে যাবে, ঠিক আছে। যেটা কিমিটা দেওয়া থাকবে ওটা মিডিল যেটা থাকবে ওটা স্থির জলের বেগ হবে, ঠিক আছে। আর স্রোতের বেগ কত হবে তাহলে? স্থির জলে যদি 5 থাকে স্রোতের বেগ কত হবে? 6 থেকে -1 করলে 5 হবে, 4 থেকে +1 করলে 5 হবে, ঠিক আছে। যেটা যেটা স্রোতের বেগ থাকবে, স্রোতের বেগ, যেটা স্রোতের বেগ থাকবে ওটা অনুকূলে প্লাস হবে, প্রতিকূলে মাইনাস হবে, বাস এতটুকুই নৌকার স্রোতের অঙ্কে, ঠিক আছে। তো স্রোতের বেগ কত হবে? +1 হবে, 5 + 1 6 চলে আসলো। আর -1 করে দাও, প্রতিকূলে চলে আসবে 4, 4 5 থেকে -1 করে দিলে 4 আসলো, এটা হলো প্রতিকূল, ঠিক আছে। বাস তাহলে স্রোতের বেগ কত আসলো? 1। আর স্থির জল নৌকার বেগ কত আসলো? 5। স্থির জল নৌকার বেগ 5, স্রোতের বেগ কত আসলো? 1, ঠিক আছে। এটা অপশন দেওয়া নেই। নেক্সট দেখো, এই যে 30, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো অত করনি, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 30-এর দুটো মাল্টিপল নাও পরপর, হ্যাঁ। দেখো 10 3ও হবে, 15 2 হবে, ঠিক আছে, 5 6ও হবে, ঠিক আছে। পরপর নিতে বলেছে, এই দুটোই হবে, ঠিক আছে। এটার মধ্যে যেটা বড় প্লাস আছে যেহেতু তো যেটা বড় কোনটা? 5 আর 6-এর মধ্যে 6ই অ্যান্সার হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে। আর মক টেস্টগুলো ভালো করে দিও, স্কিপ না করে দিও, সবগুলো ইম্পর্টেন্ট ছিল। আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় কোনো ম্যাথ বা রিজনিং, ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। বুঝতে পারো নি, আমি অবশ্যই ওই ম্যাথটা বা রিজনিংটা আবার নেক্সট ক্লাসে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।